কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই তো শ্রেষ্ঠ হয়। এসব ভক্ত তোমার সঙ্গে আমি প্রেমালিঙ্গন দিতে অন্তরের ওই আমার অভিপ্রায়। প্রভু দিয়ে প্রেমালিঙ্গন বসে শুনুন সুধীচন, আমার সঙ্গে কৃষ্ণ প্রেম তত্ত্ব জানতে অভিপ্রায় জানায়। আমি তারে আলাইয়ে নিয়ে খানিকটা বিশ্রাম করাইয়ে নদীর কূলে বটবৃক্ষের তলে বসে দুজনে যে কৃষ্ণ প্রেম তত্ত্ব কথা হলো আলাপন, আজকে সেই নিয়ে হবে দিগদর্শন। কি আলোচনা হয়েছিল? প্রভু কহে পরশলোক সাধ্যের নির্ণয়, রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহে ইহবাজ্য আগু কহুয়ার, রায় কহে কৃষ্ণে কর্মার্পণেই সাধ্যসার। প্রভু কহে ইহবাজ্য আগু কহুয়ার, রায় কহে স্বধর্ম ত্যাগেই সাধ্যসার। প্রভু কহে ইহবাজ্য আগু কহুয়ার, রায় কহে জ্ঞান মিশ্র ভক্তি সাধ্যসার। প্রভু কহে ইহবাজ্য আগু কহুয়ার। 4টে স্তরকে বললেন বাহ্য, আর 3টে স্তরকে বললেন হয়, আর 3টে স্তরকে বললেন উত্তম। আমি প্রথম 4টে স্তরের কথা একটু দেই বক্তৃতা। সাধ্য সাধন, ঈশ্বরের সাধনার পথ কি? আমি বললাম কৃষ্ণের কর্মার্পণ। সকল কিছু কর্মাকর্ম ভার দাও গোবিন্দের ঘরে, তবে তিনি রক্ষা করবেন সে ভক্তরে। এই কথা যখন প্রভুরে জানাই, ডাক দিয়ে বলেন আমার গৌরাঙ্গ গোসাই ইহ বাহ্য আগু কহওয়ার। প্রভু তুমি যখন দাপরে কৃষ্ণ ছিলে, তখন তুমি নিজের মুখে বাণী দিলে সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। সকল কিছু ত্যাগ করিয়ে শরণ লও আমার পরে, আমি কৃষ্ণ নট করে মোক্ষ মুক্তি করবো তোমায় দান। তুমি কৃষ্ণ হলে যখন গৌর ভগবান, সেই কৃষ্ণে কর্মার্পণকে বাহ্য বললে কেন? প্রথম স্তরের প্রশ্ন দিলাম তারে, দ্বিতীয় স্তর ধরবো সবার ভিতরে। আমি বললাম যে প্রভু স্বধর্ম ত্যাগ, স্বধর্ম ত্যাগ অর্থাৎ নিজের ধর্ম ত্যাগ, তুমি বললে ইহ বাহ্য। আচ্ছা, স্বধর্ম ত্যাগ কি করে বাহ্য হয়? শাস্ত্রে পাওয়া যায় স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। তাহলে স্বধর্ম রক্ষা করতে যাইয়ে যদি মরণও কারোর হয়, সে মরণ সুখের হয়, কিন্তু নিজ ধর্ম বাদ দিয়ে পরের ধর্ম নিয়ে যদি মরিয়া যায়, তার হবে বংশকুল ক্ষয়। আছে রামায়ণের পাতায় দেখবেন বিভীষণ তার রাক্ষস ধর্ম ত্যাগ করে শরণ নিল গিয়ে রামের চরণ করে। স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। তাহলে এই কথা গীতার মধ্যে কইয়ে তুমি যাবে একটু সভাতে জানাইয়ে। আমি যখন বললাম স্বধর্ম ত্যাগ এই সাধ্যসার, তুমি তাকে বাহ্য বললে কি কারণে একটু বলবে সভাস্থানে, শুনবে যত ভক্ত নারী নর। এরপরে কি বললাম? স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। নিজ ধর্ম আচরণ করিলে, আমি বলি সভাতলে তার দিলে বিষ্ণু ভক্তি লাভ হয়। তাহলে তুমি এই স্বধর্ম আচরণ রক্ষা করার, যে যার ধর্ম রক্ষা করবে, এইটাই তো নিয়ম বাবা। পশু তার পশুত্ব ধর্ম, মানুষ তার মানুষের ধর্ম, আগুন আগুনের ধর্ম, জলের একটা ধর্ম, সে যে যার ধর্ম সে রক্ষা করবে এ জগৎ সংসারে। তাই আমি বললাম প্রভুর গোচরে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়, তুমি একে বাহ্য বলো, বললে কিসের দায়? আমি বললাম জ্ঞান মিশ্র ভক্তি সর্বসাধ্য সার। প্রভু কহে ইহবাহ্য আগু কহওয়ার। জ্ঞান মিশ্র ভক্তি মানে জ্ঞান থাকবে, ভক্তি থাকবে, মিশ্র আকারে যে শক্তি লাভ হবে, তাতে সাধ্য সাধন সম্ভব। আপনাদিকের আছে জানা, কারোর খালি জ্ঞান আছে, ভক্তি নাই, তার ঈশ্বর প্রাপ্তির কায়দা নাই। জ্ঞানের চোটে ভগবান পাওয়া যায় না ভবের হাটে। আর যদি খালি ভক্তি থাকে, খালি ভক্তি জ্ঞান নাই, তারও পাওয়ার কায়দা নাই। একটা প্রমাণ দিয়ে যাই, শুনুন শুধু জনে। আমি একটা বাস্তব যুক্তি দিয়ে আপনাদের যাই বুঝাইয়া, খালি ভক্তি জ্ঞান নাই তার মনে, সে ঈশ্বর পাবে কেমনে? কি বলবো আপনাদের কাছে? বঙ্গদেশে তো বড় বড় ফাঁকা মাঠ আছে, মানে গ্রাম, এই গ্রাম সেই গ্রাম, এরকম শহর ছিল না। আজ থেকে 500-1000 বছর আগে
তাই এক গ্রাম দিয়ে আর এক গ্রামে মাঠের দূরত্ব প্রায় 8-10 কিলোমিটার। এই গ্রাম থেকে ওই গ্রাম ধু দেখায়, কুয়াশার মতন প্রায়। তা কি বলবো আপনাদের কাছে, এই গ্রামের মানুষ ওই গ্রামের সঙ্গে যাতায়াত আছে, ওই মাঠের পথ দিয়ে হেঁটে যায়। এক ভদ্রলোক এই গ্রাম থেকে ওই গ্রামে বেড়াতে যায়, শ্বশুরবাড়ি বেড়াতে যাইয়ে ভালো মন্দ খাইয়ে পরের দিন ওই মাঠের পথ দিয়ে যখন যায়, চৈত্র মাসের রোদের সময় প্রচণ্ড গরমে ক্লান্ত হয়ে ভাবে হিয়ায় এখন যাই কোন জায়গায়, দেখে মাঠের মধ্যে একটা পুরনো বহু বছরের সারা বাড়ি, মাঠ ঘর টর নাই, একটা মাটির ডিপি, একটা কুল গাছ আছে। মনে মনে ভাবে তাই এই ফাঁকা মাঠের মধ্যে রোদ্দুরে কোথায় যাই, এই কুল গাছের তলায় একটু বিশ্রাম নিয়ে শরীরটা একটু শান্ত করিয়ে তারপরে বাড়ি যায়। এই চিন্তা করে বসে শুনুন নারী নরে ওই পথিক যাইয়ে কুল গাছের গোড়ে একটু করতেছে বিশ্রাম, অন্তরে আরাম। দক্ষিণা পবন মৃদুবিন্দু বহিতেছে, তখন হঠাৎ এক কাণ্ড হলো, বসে শুনুন জ্ঞানী দল, প্রকৃতির ভাব হয়েছে জাগরণ। মানে ওই লোক নিমন্ত্রণ বাড়ি যাইয়ে নানান আইটেম খেয়ে পেটের মধ্যে একটু ভ্রুম গাম করা আওয়াজ দিয়ে প্রকৃতির ভাব হয়েছে। মনে মনে ভাবে তাই আশেপাশে কেহ নাই, চারিদিকে লোকজন দেখা নাই, এই জায়গায় আমার প্রাকৃতিক কাজটা সারিয়ে যায়। ওই কুল গাছের তলায় বসে মনের হরসে আনন্দে প্রাকৃতিক কর্ম করেছে। ওই লোক করে ওখান থেকে গেছে সরিয়ে। খানিকক্ষণ পরে ওই রাস্তা ধরে একজন ফুল ব্যাপারী যাচ্ছিল ওই পাশের হাটে, গ্রামে ফুল বেচতে গেছিল বাজারে। বাজার বেশি ভালো না, খদ্দের তেমন পেল না। অবিকৃত কিছু বাসি ফুল ঝোলার মধ্যে নিয়ে যাচ্ছিল ওই রাস্তা দিয়ে। হঠাৎ ওই পথিক ক্লান্ত হয়ে কুল গাছের তলায় যাইয়ে মনে ভাবে একটু করি বিশ্রাম তো করিতেছে, কাণ্ড একটা ঘটিতেছে, দক্ষিণা বাতাসও আসিতেছে, আর মৃদু মৃদু কেমন একটা ভটকা গন্ধ নাকে যাচ্ছে। এদিক ওদিক তাকাইয়া ও লোক দেখে নজর দিয়া, কে যেন এক বাক্যকর্ম করিয়া করছে পলায়ন। ও বলে দূর সাই, এ জায়গা বিশ্রামের কায়দা নাই। ওই যে বাসি কিছু ফুল ছিল, ওই ফুল ধরিয়ে ওর উপর চাপা দিয়ে হরে কৃষ্ণ হয়ে চলিয়ে গেলাম। ভাবে বাসি ফুল আর নেব না, ও তো ফুল চাপা দিয়ে চলিয়ে গেছে। 8 ঘন্টা পরে একজন ধূপকাঠি ব্যাপারী ওই পথ ধরে যাচ্ছে। ও লোক মনে মনে ভাবতেছে বেলা 2টো বেজে গেছে, একটু ওই গাছতলায় যাইয়ে 2টো বিড়ি খাইয়ে একটু প্রাণটা জুড়াইছে। তা গাছতলা তো বিড়ি খাতি গেছে, কাণ্ড একটা ঘটিছে, দেখে এক ডিপি ফুল আছে। মনে মনে ভাবছে এই জায়গায় কোনো দেব বিগ্রহ আছে, কোনো দেবতা আছে। উনি এক প্যাকেট ধূপ নিয়ে ওই বিড়ি খাওয়া দিয়ে আসলাই দিয়ে ধরাইয়ে ওই ফুলের সামনে নোয়াইয়া একটা পুঁতে একটা প্রণাম দিয়ে ঠিক আছে। ও তো চলিয়ে গেছে, কাণ্ড একটা করছে। খানিকক্ষণ পরে এক বৈষ্ণবী ওই রাস্তা দিয়ে যাচ্ছে। উনি এবার ওই গ্রামে মাদুকারি করেছে। মাদুকারি করে যখন যাচ্ছে মাঠের রাস্তা ধরে, মনে মনে চিন্তা করে আমি যে একটু গাছের করে করিব বিশ্রাম করতে যাইয়ে বৈষ্ণবী দেখে নজর দিয়ে সদ্য এক গাদা ফুল, আবার ধূপকাঠি জ্বলতিছে। বৈষ্ণবী মনে মনে ভাবিছে এই জায়গা আমার গোবিন্দ আছে, জয় রাধে কইয়ে টান টান হইয়ে পড়িয়ে সব প্রণাম দিছে। আচ্ছা, প্রণাম জায়গায় হয়ে গেছে না, আপনারা কি করেন? ভালো জায়গায় দিছে। তা বৈষ্ণবীর ভক্তি আছে কিন্তু জ্ঞান নাই। জ্ঞান যদি থাকতো বৈষ্ণবী একটু খুঁজে টুজে দেখতো এই জায়গা ফাঁকা মাঠের মধ্যে কি আর দেবতা ভগবান আসে হাজির হয়েছে নাকি, বুঝে সুঝে প্রণাম দিত। তাহলে আমি করি বর্ণনা, জ্ঞান ভক্তি একত্রে না হলে ঈশ্বর সাধন সাধ্য সম্ভব না। যেই আমি বললাম জ্ঞান মিশ্র ভক্তি